এক্সামের আরও একটা দিন, আরও একটা সকাল। প্রতিটি নতুন সকাল আমাদের জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসে। তো সকালের ঘুমটা তো সহজে কারোরই ভাঙতে চায় না। প্রতিদিন সকালে অ্যালার্ম শুনে আমার নিজের ঘুম ভাঙে, তারপর তুলি মেয়েকে। ওর ঘুম ভাঙার আগে ওকে আমি রেডি করে ফেলি স্কুলের জন্য। মেয়ের এক্সামের আজ দ্বিতীয় দিন, তাই ওকে আমি বলতে চাই, গতকাল যেমন আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিয়েছো, ঠিক তেমন ভাবেই আগামী পরীক্ষাগুলোও দিও। রেজাল্ট কেমন হবে সেটা নিয়ে আমাদের একটুও চিন্তা নেই, কিন্তু তার আগে নিজের চেষ্টাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি জানি পরীক্ষাটা কি জিনিস সেটা তুমি বোঝো না। এভরিডে স্কুলে যাওয়ার মতনই এই পরীক্ষাটাও তোমার কাছে একটা স্কুলের ডেলি রুটিন। এক্সাম জিনিসটা কি তুমি না জানলেও এক্সামের রেজাল্ট বেরোনোর পরে বাবা মার সাথে গিয়ে বাইরে কেনাকাটি করা, খাওয়া দাওয়া করে মজা করতে হয়। সেই এক্সপেকটেশনেই তোমার এই চেষ্টা আর পরিশ্রমটাই আমাদের ভালো লাগে। তাই তুমি এক্সামে যেমনই মার্কস পাও না কেন, রেজাল্ট বেরোনোর পরে তোমার এক্সপেকটেশনটাই আমরা ফুলফিল করার চেষ্টা করি। হাই বন্ধুরা, আমি এখন যাচ্ছি পরীক্ষা দিতে স্কুলে। প্রত্যেক দিনের মতন আজও বেরিয়ে গেলাম স্কুলের জন্য এবং অ্যাক্রোপলিস মলের পাশ থেকে রাস্তা দিয়ে যেতে যেতে পৌঁছে গেলাম স্কুলে। আর কি, মেয়েকে স্কুলে নামিয়ে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে ঢাকুরিয়া লেক। সেখানকার পরিবেশ, পাখিদের ডাক, ঝর্ণা আমাদেরকে অনেকটা স্ট্রেস ফ্রি রাখে। এক্সাম শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় পাশেই ছিল ওর একটা বন্ধু, ওরাও বাড়িতে ফিরছিল আর আমরাও বাড়ি ফেরার সময় দেখছি পুজোর প্যান্ডেল রেডি হচ্ছে, এমন মনটাও আনন্দে নেচে উঠছে। তারপর একটা কচুরির দোকানে দাঁড়ালাম, সেটা নিয়ে বাড়ি ফিরে আমরা টিফিন করবো তাই। আর বৃষ্টি হওয়ার কারণে মেয়ে পড়েছে তার বাবার রেনকোট। And she look like a penguin. বৃষ্টি চলে গেছিল কিন্তু ও রেনকোট খুলবে না, মজা পাচ্ছে।